হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর কিরকম ঠান্ডা পড়েছে বলো। আর এই ঠান্ডার মধ্যে এত সুন্দর সুন্দর রান্না বান্না তোমাদের উপহার দিচ্ছি, তোমাদের কিরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে তো। আর বেশি বেশি করে একটু শেয়ার করতে হবে তো আমার ভিডিওগুলো, তাই না? তো সেরকমই আজকের রান্না বান্না নিয়ে চলে এসেছি আমি, জলি। আমার চ্যানেলের নাম হচ্ছে জলিস কিচেন অ্যান্ড ব্লগিং, আর আমার পেজে ইন্দিরা সাহা, তো এই নামেই রয়েছে। তো যাই হোক, আজকে যে রান্নাগুলো তোমাদের উপহার দিতে চলেছি, তো আজকে করব কচুল্লতি দিয়ে চিংড়ি মাছ, আর করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, সব সবজি দিয়ে, আর করব ফ্যাসা মাছের তেল ঝাল। তো প্রথমেই চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছের চচ্চড়ি। তো চিংড়ি মাছের চচ্চড়িতে আমরা চচ্চড়ি হোক বা যে কোনো আমাদের ডেলি যেই সব রান্না বান্না করি, তো আমরা কিন্তু সর্ষের তেল দিয়েই করি। তো সেরকমই আজকে যে চচ্চড়ি রান্না করছি চিংড়ি মাছের, সেটা সর্ষের তেলের মধ্যে কালো জিরে সম্বাদ দিয়েছি। আর একদম সোজা রান্না বান্না, বেশি কিছু মশলাপাতি না, কিচ্ছু না। আর এই যে চচ্চড়ির আনাজ দেখে নাও, ঘরে যা ছিল তাই দিয়েই করছি। কিন্তু শিম, আলু, বেগুন আর ফুলকপি ছিল, দিই না আমি চচ্চড়িতে, একটা ছোট্ট একটুখানি ছিল, সেটা দিয়ে ফেলেছি। কিন্তু এটার মধ্যে তোমরা পেঁয়াজ কলি, শিম, আলু, বেগুন, মূলো দিয়ে করতে পারো। তো আমার কাছে পেঁয়াজ কলি ছিল না, মূলো ছিল না, তা বলে কি চচ্চড়ি খাওয়া যাবে না? তো দেখো, এখন মশলা দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প একদম, আর কাঁচা লঙ্কা দিয়ে, আর লাস্টে দেবো ধনেপাতা। এই যে দিয়ে দিলাম। এইটা কোনো জল পড়বে না, কিচ্ছু পড়বে না। এইভাবে সবজিটাকে মজাতে থাকবো। মজাতে মানে কি, আস্তে আস্তে করে, মানে প্রথমে সিম করে, যদি জলটা বেশি বেরিয়ে যায় তারপরে সিম করে দেবো, জলটা শুকিয়ে গেলে সিম করে দেবো। তারপরে এটা ভাজা ভাজা করতে করতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মানে এই চচ্চড়িটা খেতে, আর আমার শ্বশুরবাড়িতে যখন আমি, মানে যখন বিয়ে হয়ে প্রথম এসছি, তখন দেখলাম যে এরা মানে সবকিছু দিয়ে চচ্চড়ি খায়। রুই মাছ দিয়ে চচ্চড়ি খায়, ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি খায়, মানে সবজিটা খেতে খুব ভালোবাসে। আর ওইদিকে চচ্চড়িটা চাপিয়ে তারপরে আমি এইদিকে কচুল্লতিতে এসে গেছি। আর তখন দেখালাম কচুল্লতি সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে। আর কচুল্লতিতেও কালো জিরে প্রথমে দিলাম কড়াইয়ের মধ্যে, সর্ষের তেল, তারপরে দিলাম কালো জিরে, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিলাম রসুন থেতে, কোনো বাটা না, রসুন থেতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। একদম দেখো, যারা মানে বেশ তড়িজড়ি করে রান্না করো তো সেরকম করতে হবে না। আমার কিন্তু দেখো সব শর্টকাটে করছি, কিন্তু রান্না খেতে সবাই বলে ভালো হয়। তো দেখো, ওই আলাদা করে চিংড়ি মাছ আমি ভেজেও তুলে নিইনি, তো একসাথেই কিন্তু ওর মধ্যে হবে। অনেকে বলে আলাদা করে ভেজে তুলে রাখতে হয়, ওই করতে হয়, আমি কিছু করিনি। আর মশলার মধ্যে এখানে দিয়েছি একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখো, চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, মানে বেশি ভাজবো না। এই দেখো, এবার এর মধ্যে দিয়ে দিলাম কচু সেদ্ধ করে রাখা কচুরলতি। বেশি সেদ্ধ করিনি, বেশি সেদ্ধ করলে কি হবে, কচুরলতিগুলো না একটু মানে গলে গলে যাবে, আর প্যাক প্যাক টাইপের হয়ে যাবে, হ্যাঁ পিছলা পিছলা হয়ে যাবে। তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলার ভয়েস শুনে বুঝতে পারছো। তো এখন দেখো, একদিকে ভাত হচ্ছে, গরম গরম ভাত। আর বেলা করে খেলে কি হয়, এই গরম ভাতটা লাস্টেই চাপাই, ওই জন্য একেবারে ভাতটাও গরম থাকে, খেতেও ভালো লাগে। আর এবার কচুলতি দিয়ে তার মধ্যে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর সবার লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা। তোমরা কে, আমি কোনোদিন কিন্তু কচুলতিতে ধনেপাতা খাইনি, ফার্স্ট টাইম দিলাম। তো দিয়ে দেখছি যে ভালোই লাগছে। মানে ধনেপাতা আমার এমন একটা জিনিস, তা বলবো না যে সবকিছুর মধ্যে, আমার খেতে খুব ভালো লাগে। আর চচ্চড়িটা আবার একটু নেড়ে নিচ্ছি। আর আমার সাধের কড়াইটা, যেটা তোমাদের বললাম এখন কানা কড়াই হয়ে গেছে, দেখো। আর দুদিকের হ্যান্ডেলটা খুলে পড়ে গেছে, আমাকে এখন ওই কাপড় দিয়ে ধরে তারপরে গরম হয়ে যাচ্ছে, নাড়তে হচ্ছে। আর এই কড়াইতে না, এই যে এইসব প্লাস্টিকের জিনিস দিয়ে রান্না না করলে হয় না। আমার কাছে প্লাস্টিক বা কাঠেরও ছিল, কাঠেরটা কোথায় হারিয়ে গেছে, তারপরে আর পাওয়া যাচ্ছে না। তবে প্লাস্টিকেরটা ছিল, তো সেটা দিয়েই এখন ওই ভাজা ভাজা করছি, মানে খুন্তি। তো এই কড়াইতে তোমার এই একটা মুশকিল, এই কাঠের আর ইয়ে না দিলে নষ্ট হয়ে যায়, সেই করে আমার কালো কড়াইটাও নষ্ট হয়ে গেছে। এবার দেখো, এই কচুরলতিটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। সিম করে দিচ্ছি, প্রথমে একটু ভাজা ভাজা করছি, তারপর যখন দেখছি কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে, তারপরে আবার একটু কমিয়ে দিচ্ছি। এরকম করেই কিন্তু রান্নাটা করতে হবে। আর কচুরলতিগুলো একদম দেশি কচুরলতি, তো পুরো দেখো বেশ একটু মানে ইয়েও আছে, মানে গলে একেবারে পুরো বিজলা বিজলা হয়ে যাচ্ছে না, একদম ধরা রয়েছে। আসলে কচুরলতিগুলো অনেকদিন ধরেই এনে রেখে দিয়েছি, ছাড়ানোর ওই এনেই
তো আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে তো ও বলছিল কি গো এগুলো কবে খাবে, আমি বললাম কি ছাড়ানোর পাচ্ছি না, তুমি কি নিয়ে যাবে, বলছে একটু ছাড়িয়ে দেবে, বলছে দাও আমাকে। আমি বললাম তাহলে ঠিক আছে, তুমি নিয়ে যাও ছাড়িয়ে না, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। বলছে হ্যাঁ ঠিক আছে সেটা দিও। তারপরে ছাড়িয়ে এনে আজকে দিয়েছে। তারপরে ভাবলাম তাহলে কচুরলতি রান্না করি। আসলে কি কচুরলতি, মোচা, কচুর শাক এগুলো কিন্তু এখন আর মানুষের বাড়িতে খুবই কম রান্না হয়। যারা খায়, যারা খেতে ভালোবাসে তারা কিন্তু করে, কারণ এইসব জিনিস হচ্ছে করতে গেলে না রান্না মানে খুব সময়ের দরকার। মানে কি বলবো, এগুলো আগেকার দিনে তো মা ঠাকুমারা মানে দিদা ঠাকুমা এরা বসে বসে ছাড়াতো। তো এখন আর দিদিমা ঠাকুমারা হচ্ছে খুব মানে স্মার্ট হয়ে গেছেন, তারা আর এখন ছাড়াবেন না। তারা বলবে আর যা পাবো তাই খাবো, তবুও ভালো ছাড়ানো টাড়ানোর দরকার নেই। তো যাই হোক, ওইদিকে কচুরলতিটা আমার হতে হতে আবার এইদিকে দেখছি চচ্চড়িটাও হয়ে এসছে। চচ্চড়িতে আমি ধনেপাতা দিয়েছি, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। এবার দুটো রান্না কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর রান্না ফ্যাসা মাছ, যেই মাছটা কিনা খুবই কাটা, মানে আমার বর খাওয়া মানে বললো কি ওরে বাবা এ তো ডেঞ্জারাস মাছ, আমি খাবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি খেও না। তারপরে ফ্যাসা মাছগুলো আমি আজকে রান্না করলাম। তো কালকে কি হয়েছিল, আজকে এখানে একটা আমি ঘটনা ঘটিয়ে ফেলেছি। সেটা হচ্ছে মানে এটা করাও যেতে পারে, আমি সবসময় শর্টকাটে টেস্টি রান্না করার চেষ্টা করি। কালকে ধনেপাতা বাটা বেটেছিলাম, সেটা হচ্ছে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি ভাবলাম সেই ধনেপাতা বাটাটা দিয়েই যদি ফ্যাসা মাছ রান্না করা যায় কিরকম লাগবে। তো ফ্যাসা মাছ কড়কড়া করে ভাজা খেতে খুবই ভালো লাগে, যদি ছোট হয় সাইজে। যেহেতু একটু বড় ফ্যাসা মাছটা, তো আমি ভাবলাম এটা ফ্যাসা মাছটার তেল ঝাল করি। তো দেখো এখন ফ্যাসা মাছটা ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। ফ্যাসা মাছটা ভেজে তার মধ্যে এবার যে ওই ধনেপাতা বাটাটা রেখেছিলাম, তোমরা দেখতে পাবে মশলাটা আমি দেখাবো তোমাদের। সেই যে ধনেপাতা বাটাটা, ওর মধ্যে একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, নুন হলুদ জল দিয়ে মিশিয়ে তারপরে এর মধ্যে কালো জিরে সাইডে সম্বাদ দিয়ে, মাছগুলো আর তুলিনি, তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো। তো তার মধ্যে এবার ওই মশলাটা দিয়ে দিচ্ছি, তাহলে আর আমাকে আলাদা করে ধনেপাতা দিতে হলো না। তো এই জন্য এখন এই যে আমি দেখো ভেজে নিচ্ছি। আর মাছগুলোর পেটে কিন্তু ডিমও হয়ে গেছিল বেশ বড়, আর দেখো তেলও ছেড়ে দিয়েছে। মাছগুলো কিন্তু খুব, অনেকে বলে যে ফ্যাসা মাছ নাকি ইলিশ মাছের মতন খেতে লাগে, আমার কিন্তু সেরকম লাগলো না, ভালো লাগলো, স্বাদ আছে মাছটা, অনেকটা তেল তেল মানে আছে, শুকনো না বেশ। এবার কিন্তু কি মাছটা প্রচুর কাটা, প্রচুর লক্ষ লক্ষ কাটা। তো এই দেখো এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি সাইড করে নিচ্ছি, একটা সাইডে যেদিকে তেলটা আছে সেদিকে। এবার ওখানে কালো জিরা সম্বার দিয়ে, আজকে যে কটা রান্না আমি করছি সবই কিন্তু কালো জিরে সম্বার আর সর্ষের তেল। আর আমার গলার আওয়াজটা এরকম শুনে তোমরা ভেবো না যে কি হয়েছে, ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। তো এই দেখো এখন দিয়ে দিলাম সেই ধনেপাতা বাটা আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিইনি, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটাও আছে। তো যাই হোক, এবার দিয়ে এটা একদম মাখা মাখা, মাছগুলোর গায়ের মধ্যে লেগে লেগে থাকবে মশলা। তো বেশি ঝোল খায় না এই মাছের, এমনি মাছটা ভাজা খেতে ভালো লাগে। তো আমার শাশুড়ি বলছিল ভেজে রেখে দাও, আমি বললাম দেখো ছোট না, মাছটা যদি ছোট হতো আমি ভেজে রাখতাম, মাছটা যেহেতু বড় তাই জন্য এরকম ভালো লাগবে না, তাই এরকম করে রাখলাম। তো আবারও বলছি ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, সবাই দেখুক যে দেখো আমি এই রান্নাটা করছি, শেয়ার করছি। হ্যাঁ, তোমরা জানতে পারছো এই রান্নাটা এরকম ভাবে হয়, তোমরাও তোমাদের রান্না শেয়ার করো, সবার মাঝখানে তুলে ধরো, সবাই জানুক যে আমিও শিখতে পারি। তো প্রত্যেকটা মানুষই শিখুক, একজন আরেকজনের রান্না, তারপরে এরকম করে শেখায়, এটা ভালো না জিনিসটা? আমার তো খুব ভালো লাগে। আমি যেই জিনিসটা ইউটিউব দেখে শিখি সেটা আমি বলে দিই, আর যেটা আমার মা, আমার ঠাকুমা, আমার দিদা বা আমার শাশুড়ি, যাদের কাছ থেকে বড়দের কাছ থেকে শিখেছি সেটাও আমি বলে দিই। তো এইসব ঝাল চচ্চড়ি ঝোল এগুলো সব আমাদের মানে কোনো ইউটিউব দেখে না, এগুলো হচ্ছে আমার মা, তারপরে আমার শাশুড়ি, আমার ঠাকুমা, দিদা এদের দেখে শেখা। তো এইভাবেই দেখো ঝালটা কি সুন্দর হয়ে গেছে ফ্যাসা মাছের। এবার যে কোনো ঝাল রান্না করার শেষে আমার মা একটু সর্ষের তেল দিয়ে দেয়, তো আমিও এখানে এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলিস কিচেন অ্যান্ড ব্লগিং, তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, আর কমেন্ট তো অবশ্যই করবে। কমেন্ট না করলে